হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করব ভ্যালুয়েশন অফ গুডউইল ক্লাস 12 এ চ্যাপ্টার নাম্বার 3 থেকে। তার আগের ভিডিওতে আমরা দুটো অঙ্ক করেছিলাম ভ্যালুয়েশন অফ গুডউইলের 13 এবং 14, এবং তার মধ্যে যে মেথডগুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা তারপরের কোশ্চেনগুলি করব। কোশ্চেন নাম্বার 15, প্রথম কোশ্চেনটা পড়া যাক, দেখা যাক কোশ্চেনের মধ্যে কি বলছে। দি বুকস অফ রাম এন্ড ভারত শোজ দ্যাট দ্য ক্যাপিটাল এমপ্লয়েড 31/12/2016 ওকে ওয়াজ বলে দিয়েছে তাদের দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছে। দুজনে যে ব্যবসা শুরু করেছে সেটা শুরু করেছে কবে সেটা বলে দিয়েছে, এবং ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি তাদের এখানে কত টাকা ব্যবসা আছে সেটা বলে দিয়েছে, 5 লক্ষ টাকা। দি প্রফিট অফ 5 লাস্ট 5 বছরের আমাদের প্রফিটও দিয়ে দিয়েছে, এবং বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল ভ্যালু করতে বলছে 3 ইয়ার পারচেজ, এবং 3 ইয়ার পারচেজ মিন্স যে আমি যদি তাদের থেকে ব্যবসাটা কিনে নিই, আমি তারপরে 3 বছর অব্দি এটার বেনিফিট পেয়ে থাকবো, তাহলে 3 বছরের গুডউইল বের করতে বলছে, পারচেজ দিয়ে দিয়েছে, এবং এজুম দ্যাট দ্য নরমাল রেট অফ রিটার্ন 10%, নরমাল রেট অফ রিটার্ন দিয়ে দিয়েছে 10%। তাহলে আমি তিনটা আমার লিখে রেখেছি যে প্রফিট গুলি কত, আমাদের কত ইয়ার ছিল, 5 ইয়ার ছিল, 5 ইয়ার এর প্রফিট দিয়ে দিয়েছিল, তাহলে টোটাল প্রফিট কত সেটা আমাদের বের করতে হবে। 3 লাখ হলো আমাদের টোটাল। তাহলে এভারেজ বের করতে হবে, আমাদের এভারেজ প্রফিট কত সেটা বের করতে হবে। সো এভারেজ প্রফিট, আমাদের এভারেজ প্রফিট কত হবে, আমি 3 লক্ষ টাকা কামিয়েছি 5 বছরে, তাহলে আমাদের এক বছর প্রত্যেক বছর আমার কত টাকা ইনকাম হচ্ছে, 60,000 টাকা করে। একদম সিম্পল একটা হিসাব, রুপিস মানে 60,000 আমার প্রত্যেক বছর আছে, এটা হলো এভারেজ প্রফিট বেরিয়ে গেছে। তাহলে আমাদের দিয়ে দিয়েছে এখানে ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে দিয়েছে, আমাদের সিম্পলি ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে দিয়েছে, ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে দিয়েছে, ক্যাপিটাল এমপ্লয়েড 5 লাখ, এবং আমার নরমাল রেট অফ রিটার্নও দিয়ে দিয়েছে। দি নরমাল রেট অফ রিটার্ন, নরমাল রেট দিয়ে দিয়েছে 10%। সো আমাদের নরমাল ইনকাম কত হবে, যদি আমি নরমাল আমার এত টাকা আছে, এত টাকা নরমাল রেট পাচ্ছি, তাহলে আমাদের নরমাল প্রফিট কত হবে, নরমাল প্রফিট সিম্পলি বেরিয়ে যাবে, নরমাল প্রফিট 5 লাখ ইনটু 10% means rupees 50,000। সুপার প্রফিট বের করতে হবে, আমাদের এভারেজ প্রফিট পেয়ে গেছি, নরমাল প্রফিট পেয়ে গেছি, তাহলে আমি এভারেজ ব্যবসা থেকে এত কামাচ্ছি, আর আমার ব্যবসা যদি না করতাম তাহলে আমার 50,000 কামাতাম, তাহলে আমাদের সুপার বেশি কত ইনকাম করছি সেটা বেরিয়ে যাবে। সুপার প্রফিট ইজ ইকুয়াল টু রুপিস 60,000 মাইনাস রুপিস 50,000, তাহলে আমাদের বেরিয়ে যাবে 10,000, আমাদের সুপার প্রফিট বেরিয়ে গেছে। তাহলে আমরা কি এবার আমাদের কি বলতে হচ্ছে, গুডউইল বের করতে 3 ইয়ার্স, তাই আমি গুণ করে দেবো সিম্পলি, আমাদের গুডউইলের সূত্র আমরা জানি। সো গুডউইল ইজ ইকুয়াল টু আমাদের সুপার প্রফিট ইনটু পারচেজ ইয়ার, সুপার প্রফিট আমাদের কত 10,000 ইনটু পারচেজ ইয়ার, 3 ইয়ার আমরা বেনিফিট পাবো, তো রুপিস 30,000 আমাদের গুডউইল বেরিয়ে গেছে। একদম সিম্পল অঙ্ক, 3 মার্কের জন্য এক্সামে এসে থাকে এগুলো। তারপর নেক্সট কোশ্চেন দেখা যায়। এবার বলছে হ্যাঁ, রজন এন্ড রজনী আর পার্টনার ইন এ ফার্ম, দেয়ার ক্যাপিটাল ওয়ার, এবার দুজন ব্যবসা করছে, দুজনের ক্যাপিটাল আলাদা আলাদা দিয়ে দিয়েছে, একটা হলো 3 লাখ, একটা হলো 2 লাখ। ভালো কথা, ডিউরিং দ্য ইয়ার। এবার 2015 অঙ্ক বলছে 2015 প্রফিট হয়েছে, তাদের এভারেজ প্রফিট দিয়ে দিয়েছে, তাহলে এভারেজ প্রফিট দিয়েছে 1,50,000। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। এবার এটা দুটো পদ্ধতি করা যায়, আমরা যে কোনো একটা পদ্ধতি, এটা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডও করা যাবে, এবং ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথডও করা যাবে। এখন যে কোনো একটা মেথডে আমাদের করলেই চলবে। কোশ্চেন নাম্বার 16 সিম্পল ভাবে দেখা যাক কি কি করতে হবে এটার মধ্যে। প্রথম আমাদের দিয়ে দিয়েছি কি সেটা দেখতে হবে, আমাদের দিয়ে দিয়েছি, আমি এটা একদম নরমাল মেথডে করে দিচ্ছি 6। প্রথম আমাদের ব্যবসার ভ্যালু কত, আমাদের এভারেজ দিয়ে দিয়েছে, তারা এভারেজ প্রফিট দিয়ে দিয়েছে, এভারেজ প্রফিট দিয়ে দিয়েছে 1,50,000। খুব ভালো কথা, 1,50,000 এভারেজ প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দিয়েছে কি 20% নরমাল রিটার্ন, নরমাল রিটার্ন দিয়েছে 20%,
একদম সিম্পল কথা। তো ভ্যালু অফ দ্য বিজনেস কত, ব্যবসাটার দাম কত, তাহলে বিজনেসের ভ্যালু কত, একদম নর্মাল ভাবে আমরা আগে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সবগুলি সূত্র নিয়ে। তাহলে ভ্যালু অফ দা বিজনেস, ভ্যালু অফ দ্য বিজনেসের সূত্র কি, এভারেজ প্রফিট ইনটু 100 বাই নরমাল রেট অফ রিটার্ন মানে 20। তাহলে আমাদের কত হয়ে যাবে, একদম সিম্পলি যদি এটা করি ক্যালকুলেশনটা কি, তাহলে আমাদের বেরিয়ে যাবে কত, 0 0 কাটা 5 5 দিয়ে আমি যদি গুণ করি তাহলে বেরিয়ে যাবে 7,50,000 বেরিয়ে যাবে আমাদের বিজনেসের দাম। বিজনেসটা শুরু করেছিলাম কত দিয়ে, তাদের ক্যাপিটাল কত লাগিয়েছিল, একজন 3 লাখ এবং একজন 2 লাখ। সো টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড is equal to 2 lakhs and 3 lakhs, 2 lakhs and plus 3 lakhs, দুই জনের ক্যাপিটাল যোগ করে দিয়েছি, তাহলে আমার টোটাল বেরিয়ে গেল আমাদের কত, 5 lakhs। সো আমাদের সিম্পলি গুডউইল কত বেরিয়ে গেল, সো গুডউইল ইজ ইকুয়াল টু কি, আমাদের ব্যবসার দাম আছে 7,50,000 কিন্তু ব্যবসাটা শুরু করেছি 5 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমাদের বেশি কত টাকা, তাহলে এটাই তো গুডউইল, একটা থেকে একটা বিয়োগ করে দিলে আমাদের বেরিয়ে যাবে। কেন আমি বেশি টাকাটা কেন নিচ্ছি, কারণ আমার গুডউইল আছে ব্যবসায়, তাই তো আমি বেশি টাকা নিচ্ছি। নাহলে কেন, আমার অ্যাসেট বা সম্পত্তি আমি লাগিয়েছিলাম 5 লক্ষ, নিচ্ছি এবার 7 লক্ষ টাকা, ব্যবসার দাম আছে এখন আমার 5 লক্ষ টাকা, নিচ্ছি 7,50,000 টাকা, তাহলে আমি কেন 2.5 লক্ষ টাকা বেশি নিচ্ছি, কারণ ব্যবসার একটা আলাদা ভ্যালু আছে, আলাদা যে ভ্যালুটা সেটাকে আমরা গুডউইল বলে থাকি। সিম্পলি গুডউইল বেরিয়ে গেল আমাদের 2.5 লক্ষ টাকা। তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে এ বিজনেস হ্যাজ বিন ইট, একটা বিজনেস শুরু হয়েছে যেটা এভারেজ প্রফিট দিয়ে দিয়েছে আমার 1 লক্ষ টাকা, এবার এভারেজ প্রফিট দিয়েছে আমাদের 1 লক্ষ টাকা। সিম্পলি লিখে দেই 1 লক্ষ টাকা এভারেজ প্রফিট, 1 লক্ষ টাকা আমাদের এভারেজ প্রফিট দিয়ে দিয়েছে। তারপরে কি কি দিয়েছে আমাদের দেখিনি, তারপরে দিয়েছে গুডউইল অফ দ্য, ঠিক আছে, এবং আমাদের বলে দিয়েছে যে আমাদের ব্যবসার মধ্যে টোটাল আমাদের ব্যবসার মধ্যে অ্যাসেট আছে 10 লক্ষ টাকার, কিন্তু তার মধ্যে লাইবিলিটিও আছে। টোটাল 10 লক্ষ টাকার অ্যাসেট আছে, ঠিক আছে, কিন্তু কিছু লাইবিলিটি বাদ দিলে তাহলে আমাদের বেরিয়ে যাবে কি, আমাদের বেরিয়ে যাবে ক্যাপিটাল এমপ্লয়েড, আমাদের কত ক্যাপিটাল আছে সেটা বেরিয়ে যাবে। ব্যবসার লাইবিলিটি আছে 1,80,000 টাকা, 1,80,000, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে কি, ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে যাবে যে 8,20,000 টাকা আমাদের টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে গেল। ভ্যালু অফ দ্য বিজনেসও বলতে পারো, এটা ব্যবসার দাম বেরিয়ে গেল, এটা ভ্যালু অফ দ্য বিজনেস বেরিয়ে গেল আমাদের, একদম সিম্পলি। এবার আমি এত টাকা বিজনেস দাম আছে, এবার দেখবো বেচেছি কিভাবে, এটা আমরা সুপার প্রফিট মেথডে করি, তাহলে আমাদের সেমই হবে আনসারটা, কোনো প্রবলেম হবে না, যেই মেথডে করি আনসারটা সেমই আসবে। দি নরমাল রেট অফ রিটার্ন দিয়েছে 10%, আমাদের নরমাল রেট অফ রিটার্ন দিয়েছে 10%, তাহলে আমরা কি এভারেজ প্রফিট, এটাকে যদি উল্টিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, এখান থেকে ভ্যালু অফ দ্য বিজনেস বেরিয়ে যাবে, একদম সিম্পলি আমাদের ভ্যালু অফ দ্য বিজনেস বেরিয়ে যাবে 10 লক্ষ টাকা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের 1,80,000 টাকা আনসার আসবে। কিন্তু না, আমরা এবার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে করব। তাহলে আমরা কিভাবে করব দেখা যাক, একদম সিম্পলি। প্রথমে আমাদের সুপার প্রফিট বের করতে হবে। এবার সুপার প্রফিট কি বের করব, দেখো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত, আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে আছে যে ক্যাপিটাল এমপ্লয়েড, টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড এখানে লেখা আছে, ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের তো 8,20,000 টাকা আছে আমাদের টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে, 8,20,000। তাহলে আমাদের যদি নরমাল রেট, আমাদের নরমাল ইনকাম কত হবে, নরমাল প্রফিট, ব্যবসার দাম, ব্যবসার মধ্যে এত টাকা আমি লাগিয়েছি 8,20,000 টাকা, এবং আমাদের প্রফিট কত, নরমাল প্রফিট হয় 10% করে, তাহলে আমাদের কত হবে 82,000 টাকা। আমার কি হবে, আমার নরমাল প্রফিট, আমার এভারেজ প্রফিট দিয়ে দিয়েছে, তাহলে আমরা সুপার প্রফিট বের করতে পারি। সো সুপার প্রফিট কত বের হবে আমাদের, সুপার প্রফিট বেরিয়ে যাবে আমাদের কত, সিম্পলি 1 লক্ষ মাইনাস 82,000, মানে বেরিয়ে যাবে আমাদের, বুঝতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড উপরে দিয়ে লিখে দিলে হবে, আমাদের বেরিয়ে যাবে 18,000 টাকা,
আমাদের 18,000 টাকা বেরিয়ে গেছে সুপার প্রফিট। এবার আমরা জানি যে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটে গুডউইল বের করতে হলে কিভাবে করতে হবে, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড যদি বের করি কিভাবে বের করতে হবে, সুপার প্রফিট আমাদের সূত্রটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, সুপার প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন যদি করি 1,80,000 বেরিয়ে যাবে। এবং যদি আমরা প্রথম মেথডও করতাম তাহলে হতো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথডও করতাম, তাহলে এটার সঙ্গে উল্টিয়ে গুণ করতাম, তাহলে ভ্যালু অফ দ্য বিজনেস বেরিয়ে যেত এখান থেকে। ভ্যালু অফ দ্য বিজনেস বেরিয়ে যেত আমাদের 10 লক্ষ টাকা, এবং 10 লক্ষ টাকাকে যদি আমি মানে আমাদের ক্লোজিং ক্যাপিটালটা বিয়োগ করে দিতাম তাহলে আমাদের এখান থেকেও বেরিয়ে যেত 1,80,000 টাকা। মানে আমরা যে কোনো পদ্ধতি বেরিয়ে করি না কেন আনসার আমাদের সেমই হবে, একদম সিম্পল অঙ্ক। নেক্সট ভিডিওতে আমরা এই গুডউইলের ওই জার্নাল এন্ট্রি কিভাবে পাস করতে হয় সেই এন্ট্রিগুলি জানবো।